উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছে। তোমাদের পরীক্ষা মেজর হয়ে গেছে, মাইনর পরীক্ষা চলছে এবং এই পরীক্ষার পরই তোমাদের এমডিসি পরীক্ষা এবং আইডিসি পরীক্ষা সেকেন্ড এবং ফোর্থের শুরু হতে চলেছে। আমরা একে একে বিভিন্ন সাবজেক্টের সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এবারে আমরা এমডিসি যে সাবজেক্ট রয়েছে ফোর্থ সেমিস্টারের তা একে একে সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এখন যে সাবজেক্টটি তোমাদের সামনে সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করব, গ্লোবাল এনভায়রনমেন্ট হেলথ, গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে। তোমরা জানো যে এই অধ্যায়ে পরিবেশ সংক্রান্ত, খাদ্য সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই সিলেবাসের, অর্থাৎ হেলথ, স্বাস্থ্য, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এই পার্টে রয়েছে। আমরা সেই বিষয়গুলো থেকে যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো আমরা আইডিয়া করেছি, ধারণা নিয়েছি, সেই সব বিষয়গুলো বা একটা সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। যেমন ধরো, পরিবেশ কাকে বলে, পরিবেশ দূষণের কারণগুলি আলোচনা করো। পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ দূষণের কারণগুলি আলোচনা করো। এটার মধ্যে যদি বলি, পরিবেশ দূষণ স্বাস্থ্যের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পরিবেশ দূষণ স্বাস্থ্যের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য সংরক্ষণের উপায়গুলি কি কি, স্বাস্থ্যের নির্ধারকগুলি কি কি, স্বাস্থ্যকে কিভাবে ধরে রাখা হয় সেই বিষয়টাও তোমাদের দেখতে হবে, অর্থাৎ স্বাস্থ্য নির্ধারকগুলি কি কি সেটাও তোমাদের দেখতে হবে। তারপর ধরো, খাদ্য কাকে বলে, খাদ্যবাহিত রোগগুলি কি কি, অর্থাৎ অপুষ্টিজনিত যে রোগগুলি রয়েছে, এই অপুষ্টিজনিত রোগ অর্থাৎ খাদ্যজনিত যে রোগগুলি রয়েছে তাদের পরিচয় দাও। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখবে। এরপর হচ্ছে স্বাস্থ্য সংরক্ষণের যে বিভিন্ন উপায় রয়েছে, স্বাস্থ্য সংরক্ষণের বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, এটাও দেখবে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টির ফলাফল আলোচনা করো। অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টির ফলাফল আলোচনা করো। তারপর তোমাদের জলদূষণ রয়েছে, বায়ু দূষণ রয়েছে, শব্দ দূষণ রয়েছে। এখান থেকে জলদূষণটা ভালো করে দেখবে এবং বায়ু দূষণটাও দেখবে, পাশাপাশি জলদূষণ এবং বায়ু দূষণ দুটোই তোমরা দেখবে। এরপর নানা রোগ রয়েছে, নানা ব্যাধি রয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত যে বিভিন্ন রোগ রয়েছে রোগগুলো তোমাদের দেখতে হবে। এর মধ্যে যে রোগটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, উচ্চ রক্তচাপ, যেটা এখন বর্তমান যুগে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশার, ব্লাড প্রেশার যে বিষয়টা রয়েছে, অর্থাৎ উচ্চ রক্তচাপ, সেই বিষয়টা কিন্তু তোমাদের পড়তে হবে। অর্থাৎ উচ্চ রক্তচাপ কাকে বলে, এর তোমার উচ্চ রক্তচাপ উপায়ের প্রতিরোধের কারণগুলি কি কি, এর লক্ষণগুলি কি কি, এটা তোমরা ভালো করে দেখবে। লাস্ট আমরা বলছি মানব স্বাস্থ্যের উপর বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা দেখবে। এবারে তোমাদের রয়েছে একাধিক ছোট প্রশ্ন থাকবে তোমাদের, যে প্রশ্ন এখান থেকে কমন দেওয়া সম্ভব নয়। তবু তোমাদের বলছি যে টপিকগুলো রয়েছে তোমাদের এই তোমার গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো থেকে তোমরা ধরে ধরে ছোট প্রশ্নগুলো পড়বে, কারণ 2 নম্বরের প্রশ্ন বা ছোট প্রশ্নের কোনো সাজেশন হয় না। যেমন ধরো, বাস্তুতন্ত্র কাকে বলে, অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক, পরিবেশ বিষয়ক যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের পড়তে হবে। স্বাস্থ্য কাকে বলে, বাস্তুতন্ত্র কাকে বলে, কীটনাশক কাকে বলে, বায়ু দূষণের উৎস কি, জলদূষণের উৎস কি, শব্দ দূষণের উৎস কি, খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য স্বাস্থ্যের উপর কি প্রভাব বিস্তার করে, ভিটামিন কাকে বলে। তারপর ধরো বিভিন্ন রোগ, জলবাহিত 2টি রোগ, বায়ুবাহিত 2টি রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, জীবাণুজনিত রোগ, এই রোগগুলো তোমাদের দেখে যেতে হবে। তারপর হচ্ছে মহামারী কি, স্থানীয় রোগের সঙ্গে মহামারীর সম্পর্ক কি,
তারপর ধরো জ্বালানি, পচনশীল বস্তু, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে ছোট প্রশ্নের জন্য। সাধারণত ছোট প্রশ্ন কোনো এভাবে কমন হয় না। তবে যে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম তোমরা ভালো করে দেখো, আশা করি পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।